এই গানটিতে শরৎ বাজিয়েছিলেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলে একজন বিশিষ্ট সরোদিয়া। তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। প্রথমবার তিনি সত্যজিৎ রায়ের ফিল্মের এই মিউজিক এবং তার মানে পরিচালনায় এই মিউজিকটি তিনি বাজাতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে তিনি গিয়েছেন এবং প্রথমত তিনি জানতেন না যে এটা সত্যজিৎ রায়ের জন্যে কাজ করতে তিনি যাচ্ছেন, কিন্তু তিনি যখন গেলেন তখন দেখছেন সমস্ত যারা মিউজিশিয়ানস রয়েছে তারা সকলেই রেডি রয়েছেন এবং সকলেই একেবারে তৈরি রয়েছেন। হঠাৎ করেই শোনা গেল যে আসছেন মানিকদা এসে গেছেন। তখন তিনি অবগত হলেন যে সত্যজিৎ রায় তিনি চলে এসছেন এবং আসার সাথে সাথেই তিনি বললেন সকলকে নোটেশনটা দিয়ে দাও। এবার নোটেশনটা তো হাতে পেলেন, তিনি পেয়ে তো অবাক হয়ে গেলেন, কি এত জায়গায় তিনি গেছেন এবং সেখানে তিনি কিন্তু গোটা নোটেশন পেতেন, কিন্তু এবারে যে নোটেশন তিনি পেলেন সেখানে শুধুমাত্র তার পোর্শনটুকু লেখা রয়েছে, মানে কতটা বিটসের পর তিনি বাজাবেন শুধু সেটুকুনি লেখা রয়েছে। রীতিমতো ভয় পেয়ে গেলেন যে কিভাবে বাজাবো, আমি এভাবে তো কখনো বাজাইনি। তারপরে মানে অন্য যে যিনি যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি বললেন যে তুমি প্রথমবার কাজ করছো তো তোমার অসুবিধা হবে, তারপর কোনো অসুবিধা হবে না। তারপরে তিনি যথারীতি খুব মন দিয়ে শুনলেন তিনি কিভাবে কোন বিটসটা তার আগে কে বাজাচ্ছেন তার পরে কে বাজাচ্ছেন সবটা তিনি খুব মন দিয়ে শুনলেন এবং শোনার পর তিনি ব্যাপারটাকে আয়ত্ত করলেন। এবং এই যে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই গানটির কথাই বলছি, এবং তিনি কিন্তু তারপরে অনেক গানে বাজিয়েছেন এবং এই যে বিষয়টাকে রপ্ত করে নিলেন, তারপর কিন্তু তার কোনো অসুবিধে হলো না। পুরো কনসোলে তিনি থাকতেন বসে এবং সবটা গান যে সঙ্গীত শিল্পী তার সাথে রিহার্সাল হতো, তারপরে গানের টেক হতো এবং যাদের কোনো সমস্যা হচ্ছে বলে মনে হতো তাদেরকে তিনি পাশে গিয়ে খুব সুন্দর করে বলতেন তুমি একটা নয় দুটো স্ট্রোকে মিরে বাজাও। মানে এই রকম বিষয়গুলো কতটা নিখুঁতভাবে তিনি জানতেন সেটা কিন্তু তার এই বিষয় থেকে পরিষ্কার। থেকে যে প্রত্যেকটা বইতে উনি নিজে গান লিখতেন, নিজে সুর করতেন, কারণ উনি জানেন যে উনি যেটা ভাবছেন সেটা আরেকজনকে ভাবাতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, এবং উনি যেটা পারতেন সেটা তো আর কাউকে দরকার নেই। এবং সেটাকে এত সুন্দরভাবে উনি অ্যাপ্লিকেশন করতেন যে আজও আমাদের বাঙালির মনে, এবং আরো এই গানগুলো তুমি বলো যত দিন যাবে আজকে নতুন প্রজন্মের কাছেও সেটা অত্যন্ত সমাদৃত।